সরস্বতী পুজোর দিনেও পানীয় জলের দাবিতে ক্ষুব্ধ মহিলারা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। ঘটনা রবিবার সকালে কুমারঘাট পৌর পরিষদের 15 নম্বর ওয়ার্ড এলাকায়। এদিন পানীয় জলের দাবিতে কুমারঘাট রতিয়া বাড়ি ট্রাক সিন্ডিকেট এলাকার স্থানীয় মহিলারা সড়ক অবরোধ করেন। এই এলাকায় প্রায় 100 পরিবারের বসবাস। তাদের অভিযোগ, গত 5 দিন ধরে পানীয় জলের সমস্যা চলছে। কিছুদিন পর পর জলের মেশিন বিকল হয়ে পড়ে। তখন গাড়ি দিয়ে জল দিলেও কেউ পায় না। পানীয় জলের স্থায়ী সমাধানের বিষয়ে দপ্তরের কর্মকর্তাদের জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। ওয়ার্ডের মেম্বার রবীন্দ্র দাসকে বারবার জানানো সত্ত্বেও তিনি কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করছেন না বলে অবরোধকারীদের অভিযোগ। অবরোধের ফলে ব্যাহত স্বাভাবিক যান চলাচল, দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের। অথচ রাজ্য সরকারের মন্ত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে বলে থাকেন, জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে রাজ্যের নাকি 85% মানুষের ঘরে পানীয় জলের ব্যবস্থা হয়েছে। জল পাই না, জল আজকে 5 দিন 6 দিন হয়েছে জল পান না। মেশিন ঠিক করে এক সপ্তাহ যায় না, তো পাউটা মেশিন না লাগাই তো মেশিন জায়গা নষ্ট হয়, আমরা জল পাই না। আজকে এক সপ্তাহ ধরে জল নাই, জল আয় না, কিছু না। আর উল্টো করে কিছু নাই। 15 দিন পর্যন্ত যায় না, জল মেশিন নষ্ট হয়ে যায় গিয়া পুরা। কোন জায়গা এটা? কে লাগি অবরোধটা কে লাগিয়া? জলের লাগিয়ে আমরা আজকে 4-5 দিন থেকে জল পাইতেছি না। জল মেম্বারে জানাইছি, মেম্বারে কইছে ফোন করে, আমার ফোন তারা ধরে না, রিসিভ করে না। মেম্বার কে? মেম্বারের নাম রবি সর্দার, গোবিন্দ সরকার দাস। গোবিন্দ দাস। এটা কয় নম্বর ওয়ার্ড? 13 নম্বর ওয়ার্ড। 15 নম্বর ওয়ার্ড। 15 নম্বর ওয়ার্ড। কত পরিবার? উপরে আছে 100 পরিবার, হ্যাঁ, নিচে আরো আছে 100 পরিবারের উপরে জল 5 দিন ধরে পাওয়া না। এখন কেউ কোনো গুরুত্ব দিতেছে না আপনার কথা? না। আমরা এমনি কইলে কয়দিন পরে মেশিন নষ্ট আমরা এই মানুষের বাড়ি থেকে কুয়ার থেকে জল নিতে হয়। আমরা কয়দিন এরকম ভাবে কুয়ার থেকে জল। কতদিন হয়েছে জল পান না? আজকে 5 দিন পরে আছে।